হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশালে যে বড় বড় শহরগুলো, জেলা এবং উপজেলাগুলো আছে সেগুলোতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের একের পর এক মিছিল, মিটিং, শোডাউন আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে চট্টগ্রামের এমপি হুম্মাম কাদের চৌধুরী উনি বলার চেষ্টা করেছেন বিএনপি যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তারা দিবেন না। এর আগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ জঙ্গল সলিমপুরে একটা বক্তব্য দিয়েছিলেন, তখন কিন্তু জঙ্গল সলিমপুরের যে সন্ত্রাসের অভয়ারণ্য সেটার বিষয়ে কথা বলার ইঙ্গিতে উনি বলেছেন ফ্যাসিস্ট সরকারের আমলেই এই জঙ্গল সলিমপুরের যে একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সেটাকে তারা নির্মূল করতে চায়। যদি সেটা নির্মূল করতে চায়, যেহেতু রাষ্ট্র একটা বড় শক্তি, তারা অবশ্যই পারবে। অন্যদিকে আওয়ামী লীগের বিষয়ে উনি আসতে পারবেন না কিংবা আসতে দিবেন না সেই রকম কোনো বক্তব্য দেন নাই। হুম্মাম কাদের চৌধুরী তার বাবাও কিন্তু বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। উনিও আওয়ামী লীগের বিরুদ্ধে হুঙ্কার দিতেন। উনি চট্টগ্রামের জন্য অনেক জনপ্রিয় একজন নেতা এবং ব্যক্তিত্ব ছিলেন। তার পাশাপাশি যখন হুম্মাম কাদের চৌধুরী সাহেব এমপি হয়েছেন, এর পরে কিন্তু উনিও একই ভাষায় কথা বলতেছেন এবং চট্টগ্রামে কিন্তু সাকা পরিবারের একটা আধিপত্য চট্টগ্রামের মধ্যে আছে। চট্টগ্রামের যে কোনো থানায়, যে কোনো উপজেলায় তাদের একটা শাখা, তাদের একটা আধিপত্য আছে। যেহেতু যখন হুম্মাম কাদেরের দাদা পাকিস্তান আমলের স্পিকার ছিলেন, তখন কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ যে বড় বড় প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু তার হাত ধরে কিন্তু এই চট্টগ্রামে আসছেন। এই কারণে চট্টগ্রামের মানুষ কিন্তু তাদের পরিবারকে ভুলার মতো নয় এবং ভুলবে না। এই কারণে আমরা চাইব ভবিষ্যতে আওয়ামী লীগ যদি ফিরতে চায় তাহলে কিন্তু বিএনপির সাথে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। যদি আন্ডারস্ট্যান্ডিং না করে ফিরে, তাহলে কিন্তু বাংলাদেশে আরও একটা সংঘর্ষ সৃষ্টি হবে। সেই সংঘর্ষটা কিন্তু কেউ চায় না। যেহেতু বাংলাদেশ একটা শান্ত প্রকৃতির দেশ, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান খুবই একটা সুন্দর এবং সমস্ত পরাশক্তিদের এই বাংলাদেশকে নিয়ে একটা টার্গেট আছে। সেই জন্য বাংলাদেশের যারা নেতা মন্ত্রী তাদেরকে খুবই সূক্ষ্মভাবে ভেবে চিনতে ফা ফেলতে হবে এবং কথা বলতে হবে। কোনো মতেই এমন সংঘর্ষ কিংবা এমন কথাবার্তা বলা যাবে না যে কথাগুলোর মাধ্যমে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, একদল আরেক দলের সাথে সংঘর্ষ হয় কিংবা গৃহযুদ্ধ শুরু হয়, সেরকম বক্তব্য কিংবা সেরকম একগুমি না করাই শ্রেয় বলে আমি মনে করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।